এ যেন এক নীরব দুর্বৃত্তায়ন। নোয়াখালীর কবিরহাটে সালিশ মানেই এখন টাকার খেলা। বিচার নয়, ব্যবসা চলছে নামধারী সালিশের নামে। এক একটি বৈঠক যেন টাকা কামানোর মহোৎসব। সিন্ডিকেট তৈরি করে গ্রাম্য সালিশের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এরা কেউ সরকারি কর্মকর্তা কিংবা ব্যবসায়ী নয়, তবু হয়ে উঠেছে টাকা কামানোর মেশিন। বর্তমানে আমরা প্রেক্ষাপটে দেখতেছি যে সালিশ ব্যবস্থা এমন নিম্ন স্তরে গিয়েছে, এখানে সালিশে একটা ব্যবসা চলছে। যে নিরহ লোকেরা সঠিক বিচার পাচ্ছে না, তারা সালিশদার, তারা দফায় দফায় তাদেরকে পেরেশানি করে টাকা পয়সা নিয়ে। বিয়ে, জমি জমা, এমনকি খুন আর ধর্ষণের মতো জঘন্য অপরাধ সব মীমাংসা হয় টাকার বিনিময়ে। যার আছে টাকা তার পক্ষেই রায়, আর নিঃস্ব হয় সেই পরিবার যারা খুঁজতে আসে ন্যায় বিচার। এখন বর্তমানে সারা বাংলাদেশে যেটা চলতেছে যে নিরীহ লোকের কোনো বিচার পাইতেছে না প্রতাপশালীর লোকের কারণে। প্রতাপশালীরা টাকা দিয়ে আমি সালিশদারকে নিয়ে এলাই, সালিশদারেরা ওই প্রতাপশালী লোকের দিকে বলে, নিরীহ লোকের দিকে কেউ নেই আল্লাহ ছাড়া। গত এক বছরে আমাদের কবিরহাট উপজেলাতে যেভাবে সালিশ বাণিজ্য হচ্ছে, আমার মনে হয় পুরো উপজেলাতে নিরীহ মানুষগুলা তাদের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন এক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এই সালিশ বাণিজ্য। সমাজে তৈরি হয়েছে পক্ষ বিপক্ষ, বাড়ছে বিদ্বেষ, ভয়, হুমকি, হয়রানি, এসবই এখন নিত্যদিনের ঘটনা। এই চক্রের বিরুদ্ধে কথা বলার সাহস নেই গরিব অসহায় মানুষগুলোর। আমাদের এইখানে জব্বর করি আজ বসি, এখন আমাদের বহু হরানি করতেছে। আমাদের কাগজপত্র সব কিছু আমাদের রেডি, ব্যাগ কিছু আঙ্গ ওকে এরা নেতাগুলোর দড়ি টাকা পয়সা খাবার, ব্যাস, ছাগল, গরু, গোতান সব কিছু দি আমাদের এই দীর্ঘ দিন অত্যাচার করতেছে। আমাদের অন্তকে 30-40 বছর লাগ আমাদের এই জায়গায় আমরা হরানি হইতেছি। সালিশ বাণিজ্য প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান। প্রশ্ন উঠেছে, এই ভয়াবহ সিন্ডিকেটের শেষ কোথায়? কবে ফিরবে ন্যায় বিচার? এই অন্ধকার থেকে বেরিয়ে গ্রামের মাটিতে ফিরিয়ে আনতে হবে বিচার আর ন্যায়ের সত্য আলো, এমনটি মত সচেতন মহলের।